আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি কি সকাল থেকে নিউজ দেখোনি? সব চ্যানেলে তোমার সাকসেস নিয়ে কথা হচ্ছে। গুড মর্নিং আর্য। গুড মর্নিং। কি ব্যাপার, এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছো? রাতে ঘুম হয়নি? না না, রাতে ঘুম হয়েছে, ভোরবেলা ঘুমটা ভেঙে গেল। গুড মর্নিং। ভোরবেলা ঘুমটা ভেঙে গিয়েছিল, তারপরে আর ঘুম আসেনি। আচ্ছা, না কফি খাও। অর্ক, কি ব্যাপার, তুমি এত সকাল সকাল? শরীর ঠিক আছে তো? ঠিক আছে, একটু উইক লাগছে। এত তাড়াতাড়ি কেন উঠলে? আর একটু ঘুমোতে পারতে। না না, তারা ঘুমিয়েছি। বলছি একটু কফি খাওয়াবে মা? অবশ্যই, আমি জানি কফি খেলে তোমার মন ভালো হয়ে যায়, শরীর ভালো হয়ে যায়। গোপী, দাদা এত মন দিয়ে কি দেখছো? কি করে সম্ভব? গোপী, গোপী, তুমি গাড়ি বার করতে পারো? আমি এক্ষুনি বেরোবো। কি হলো আর্য? বলছি মা। মা, কি হলো? একটা বড় কিছু নিশ্চয়ই ঘটেছে, কিন্তু সেটা কি? অপর্ণা ম্যাডাম, বেশ কয়েকজন রিপোর্টার এসেছে। রিপোর্টার? হ্যাঁ, তোমার খোঁজ করছি, ইন্টারভিউ নেবে বলে। আমার? ও দেখো, এরকম ভাবে ভিতরে। আরে ম্যাম, আমরা আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। এক মিনিট, আপনারা এরকম ভাবে অফিসের মধ্যে কি অন্য কোথাও দেবেন? অফিস ক্যান্টিন বা বাইরে কোথাও? দেখুন, আমি অফিসের একজন স্টাফ, আমি এরকম ভাবে ইন্টারভিউ দিতে পারি না। আপনাদের যদি কিছু প্রশ্ন করার থাকে তাহলে আপনারা প্লিজ একবার ম্যানেজমেন্টের সাথে কথা বলে নিন। আরে ডিলাররা এখানে চলে এসেছেন। এ কি আপনারা? আরে আমরা তোমাকে কনগ্রাচুলেশন জানাতে এসেছি। তুমি কি সকাল থেকে নিউজ দেখোনি? সব চ্যানেলে তোমার সাকসেস নিয়ে কথা হচ্ছে। কংগ্রাচুলেশনস, কিসের জন্য? এত বড় একটা ব্যাপার ঘটে গেল, আর বলছেন কিসের জন্য? থ্যাংক ইউ, মানে আমি বুঝতে পারছি না। কনগ্রাচুলেশন স্যার। কি ব্যাপার, এখানে এত ভিড় কেন? কি হয়েছে? স্যার, এটা দেখুন। কেন ভিড়? স্যার, এটা দেখুন, শেয়ার মার্কেটে আমাদের কোম্পানির শেয়ার 42% জাম্প করেছে। ম্যাসিভ গ্রোথ। ইউএস এর বাজারে এই রাজনন্দিনী শাড়ি একটা নিজের জায়গা করে নিয়েছে। ইতিহাস তৈরি হয়েছে স্যার, ইতিহাস। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে। আজকের দিনটাকে আপনারা একটা ঐতিহাসিক দিন বলতেই পারেন। রাজনন্দিনী শাড়ি, যে শাড়ি বিদেশের মার্কেট ছেয়ে গেছে। সিংহরায় গ্রুপের অন্যান্য প্রোডাক্ট এক্সপোর্ট হলেও শাড়ির কোনো ব্র্যান্ড এত তাড়াতাড়ি মার্কেট ছুঁতে পারেনি। এই অভূতপূর্ব সাফল্যের পেছনে কে আছে আপনাদের জানতে ইচ্ছা করছে তো? নিজেকে কি করে প্রমাণ করবে অপর্ণা? আমি আমার আগের পজিশনে থেকে এই কোম্পানির সেলস আর রেভিনিউ বাড়িয়ে দেবো। যা কথা দিয়েছিল সেই মতো কথা রেখেছে। কিছু ক্ষমতা আছে। না, মিস্টার আর্য সিংহ রয় নয়, এবার অন্য একজন। তার বয়স কম, হয়তো এই কোম্পানির সব থেকে ছোট, কিন্তু সেই মিরাকেল করিয়ে দেখিয়েছে।
আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো মিস অপর্ণা বসুর। সবকিছু এসে অপর্ণার জন্য? সরি, মানে অপর্ণার জন্য সবকিছু? কিঙ্করের কাছে সব খবর থাকে, শুধু ওর ব্যাপারে কোনো খবর থাকে না, তাই না? কেন আমি সেটা বুঝে উঠতে পারছি না। ওকে। ম্যাম, এত কম সময় এই অসাধ্য সাধন করলেন কি করে? কি প্ল্যান ছিল এর পেছনে? টার্গেট ছিল নিজেকে প্রমাণ করার। কিন্তু সরি, আমি এটাও জানতে চাই যে এই অসম্ভব কাজটা কি করে সম্ভব করলে তুমি? টাফ ছিল স্যার, কিন্তু ইম্পসিবল নয়। আমি সেটা দেখাচ্ছি। এফএম দা, বাইরের বিভিন্ন দেশে আমাদের কোম্পানির শাড়ি আমি এক্সপোর্ট করিয়েছি। যারা ইন্টারেস্টেড ছিলেন তাদের সাথে আমি নিজে পার্সোনালি কথা বলেছি। কথা বলে তাদেরকে আমি রাজনন্দিনী শাড়ি স্যাম্পলও পাঠিয়েছি ট্রায়াল করবার জন্য। প্রতিটা কন্টিনেন্টের দেশগুলোতে আমি আমাদের শাড়ি পাঠানোর চেষ্টা করেছি। এই ছবিগুলো ভালো করে দেখলেই বুঝতে পারবেন আমাদের শাড়ির যে আপিল সেটা শুধু দেশের মধ্যেই আটকে নেই, বিদেশের মানুষজনও কিন্তু আমাদের শাড়িকে একদম নিজের করে নিয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন ছবিগুলো ভালো করে যে সবাই যেরকম ভাবে শাড়ি পরেছে এক একজনের থেকে কিন্তু অনেকটা ডিফারেন্ট। শাড়ি পরার ধরনের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে, কিন্তু মোদ্দা কথা হলো আমাদের শাড়ি, রাজনন্দিনী শাড়িকে নিজের শাড়ি তারা বানিয়ে ফেলেছে। রাশিয়া, নাইরোবি, চায়না, ব্রাজিল, নরওয়ে বিভিন্ন দেশে আমি পাঠিয়েছি আমাদের শাড়ি। বাবা, জানলায় কাক, আমি তো অবাক। কিছু বললেন কিঙ্কর স্যার? মানে এত কম সময়ের মধ্যে কি করে এটা সম্ভব হলো? মানে কি করে করলে এটা? ইচ্ছে থাকলে উপায় হয় স্যার, আর এখন তো দুনিয়া হাতের মুঠোয়। আমি কিরকম ভাবে কি করেছি তা তো আমি দেখানোর চেষ্টা করছি। মেল পাঠিয়েছি, ভিডিও কনফারেন্সে কথা বলেছি সবার সাথে। ইন্টারেস্টেড যারা হয়েছেন তাদেরকে শাড়ি ট্রায়াল করার জন্য স্যাম্পল পাঠিয়েছি। ঠিক এইভাবেই আমি পুরো প্ল্যানটা করেছিলাম, আর এটাই আমার ভালো লাগা।